স্বপ্ন যুগে নবীর দিদার পাইয়া বেলাল আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হঠাৎ করে নবীর মুহাব্বতে মদিনা শরীফে আসলেন। বন্ধু, বেলাল যখন মদিনা শরীফে পাও রাখলেন, বৃদ্ধ থেকে শুরু করে যুবক সহ, শিশু সহ, মহিলারা সহ, বৃদ্ধ মহিলারা সহ সমস্ত মানুষগুলো কেমন জানি একটা আভাস পাচ্ছে, বেলাল যেহেতু মদিনায় এসেছে, না জানি আমার নবী আবার মদিনায় আসবে। আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। না জানি আমার নবী রহমাতাল লিল আলামিন বেলাল যেহেতু মদিনায় এসেছে, না জানি আমার নবী আসবে। সমস্ত ঘর থেকে মানুষগুলো ছুটে ছুটে বের হয়ে মদিনার রাস্তার মধ্যে বের হয়ে আসছে। সবাই এসে বেলালকে আবদার করতেছে, বেলাল, ও বেলাল, কতদিন হয়ে গেল তুমি বেলালের জবান থেকে আমরা আজান শুনি না। বেলালের আজকে যেহেতু মদিনার মধ্যে তুমি এসেছো রে বেলাল, আজকে একটু তুমি আজান দিয়া আমাদের কলিজাটা তুমি শীতল করে দাও। জোরে জোরে বলেন সুবহান। বেলাল আজান দিবে না। বেলাল ডাক দিয়া কয়, আমি যদি এখন আজান দেই আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী যেহেতু নাই, আমি মদিনার রাস্তার দিকে যদি তাকাই, মদিনার রাস্তার দিকে তাকাইলে আমার বুকটা ফেটে যায়, মদিনার অলি গলির দিকে তাকাইলে আমার বুকটা ফেটে যায়, মদিনার বিভিন্ন জায়গাগুলো দেখলে আমি বেলালের মনটা মানে না, মদিনার বিভিন্ন জায়গাগুলো দেখলে আমি বেলালের মনটা বড় খারাপ হয়ে যায়। যেই জায়গার মধ্যে আমার নবী হাঁটতো, যেই জায়গার মধ্যে রহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জায়গা দিয়ে হেঁটে হেঁটে মদিনা শরীফের দিকে যাইতো, এই রাস্তাগুলো দেখলে আমি বেলালের মনটা আর মানে না। বেলাল আজান দিবে না দিবে না, একজনের কথাও মানতেছে না। শেষ পর্যন্ত হযরত হাসান এবং হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সবাই যখন আয়েশা বেলালকে অনুরোধ করলেন, বেলাল আজান দেওয়া শুরু করলেন। বেলাল যখন আজান শুরু করে দিলেন, অনেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমার বন্ধুকে মহব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে যদি তোমরা মহব্বত করো, আমি আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এর পরের শব্দের মধ্যে বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার ইমানদার, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তাহলে আমার বন্ধুকে ভালোবাসো। আমার বন্ধুকে যদি ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে কি পুরস্কার দিব? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব, কেননা আমি আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল, হযরতে বেলাল আমার নবীকে মন থেকে দিল থেকে ভালোবাসতেন। হযরতে বেলাল আমার নবীকে দিল থেকে মহব্বত করতেন, জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। বন্ধু, মহব্বতের কানটা লাগায়া দেন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যায়, ও
ইমানের মহাপতের কানটা যদি লাগায় দেন, একটু আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বেলালের মহাব্বতটা যদি দেখেন, বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল নবীর মহাব্বতে বেলালকে একটার পরে একটা অত্যাচার করতেছে, একটার পরে একটা অত্যাচার করেছে ইসলাম গ্রহণ করার কারণে। বেলাল ইসলাম গ্রহণ করার পরেও এত অত্যাচার সহ্য করেছেন, জীবনে কোনোদিন ঈমান ছাড়ে নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? হযরতে বেলাল আমার নবীকে কেমন ভালোবাসতেন। আমি অনেক লম্বা হাদিস সংক্ষিপ্তভাবে দু চারটা কথা বলেই শেষ করে দিব। ও বন্ধু, হযরতে বেলাল নবীর মহব্বতে যখন আযান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীর মহব্বতে আযান দেয়। হযরতে বেলাল নবীর মহব্বতে যখন মসজিদে নববীতে আযান দেয়, ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ও দুনিয়ার ইমানদার, বেলাল আযান দিতে 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 বেলালের আযানের সময় আযান দেন আর আল্লাহর দরবারে ওই আযান পৌঁছে যায়। হঠাৎ করে একদিন বেলালকে আযান থেকে বাদ দেওয়া হলো। ওই বেলাল আযান থেকে বাদ দেওয়ার পরে আমার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমাকে আযান থেকে বাদ দেওয়া হয়েছে, আমাকে তুমি কালো বানাইছো, এতে আমার কোনো দুঃখ নাই। আমারে তুমি গোলামের ঘরের গোলাম বানাইছো, এতেও আমি বেলালের কোনো দুঃখ নাই। আমারে তুমি কালো বানাইছো, এতেও আমার কোনো দুঃখ নাই। আমার চুলগুলো তুমি কুকরা বানাইছো, এতেও আমার কোনো দুঃখ নাই। আল্লাহ আমারে কালো বানাইয়া গোলামের ঘরের গোলাম বানাইয়া আমারে তুমি দুনিয়ার মধ্যে কোনো ধন সম্পদ না দিয়া পাঠাইছো, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি নবীর মসজিদে আযান দিতাম, ওই আযান আমার নবী অন্য অন্য কিছু সাহাবীরা মন্তব্য করেছেন বেলালের জিহ্বাটা একটু তুতলা। বেলাল যদি আযান দেয় আশহাদুর জায়গায় আশহাদু শব্দ ব্যবহার করে, আশহাদুর জায়গায় আশহাদু ব্যবহার করে। এই জন্য বেলালের বিরুদ্ধে কিছু সাহাবীরা মন্তব্য করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, বেলাল যদি আযান দেয় বেলালের জিহ্বাটা একটু তুতলা, বেলালের আযান স্পষ্ট হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে যে আযান দিবে তার আযানটা স্পষ্ট হওয়া লাগবে। কালকে থেকে নতুন মুয়াজ্জিন নিয়োগ করেন। এই জন্য নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হলো। বেলাল ওই দিক থেকে অনেক লম্বা কথা, আমি অল্প কথায় শেষ করে দিচ্ছি। বেলাল ওই দিক থেকে রাতের অন্ধকারে বেলাল আল্লাহর দরবারে কাঁদতেছে কাঁদতেছে, কান্না করতে করতে আমার আল্লাহ তাআলা বেলালের চোখের পানি কবুল করে নিয়েছেন। হযরতে বেলাল রাতের অন্ধকারে কান্নাকাটি করতে 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 এক পর্যায়ে আমার আল্লাহ তাআলা বেলালের দোয়া এমন ভাবে কবুল করেছেন, সকাল হয়ে যায়। সকালবেলা নতুন মুয়াজ্জিন আযান দেয়, নতুন মুয়াজ্জিন আযান দিলেন, কিন্তু ওই দিন সকালবেলার সূর্য ওঠে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা কথা বলে শেষ করে দিব। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল আমার নবীকে কেমন ভালোবাসতেন বন্ধু। বেলাল নবীর মসজিদে আযান যখন বন্ধ হয়ে গেল, কান্নাকাটি করে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। অনেক কিছু শেষ পর্যন্ত বেলাল আবার মুয়াজ্জিন হিসেবে নিয়োগ হলেন। আমার নবী যতদিন দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন ততদিন পর্যন্ত বেলাল মসজিদে নববীতে আযান দিতেন। অন্য কোন মুয়াজ্জিনের আযান আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হঠাৎ যখন কানের মধ্যে আওয়াজ আসলো, আমার নবী রহমাতুল লিল আলামিন
সরকার দো আলম নূরে মুজাসসম সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বেলালের কানের মধ্যে আওয়াজ আসছে, আমার নবী নাই, আমার নবী দুনিয়ার মধ্যে আর নাই, নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বেলাল যখন আমার নবীর এই সংবাদ শুনলেন, আমার নবী দুনিয়ার মধ্যে নাই, হযরতে বেলাল এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেলালের আর সহ্য হয় না। আমি যেই নবীর জন্য আযান দিতাম, এই নবী নাকি আর দুনিয়ার মধ্যে নাই, আমি বেলাল আর এই মদিনার মধ্যে থাকবো না। বেলাল চলে গেলেন দামেস্কে। বেলাল আমার নবীর ইন্তেকালের পর আযান দেওয়া বন্ধ করে দিলেন, আর আযান দিবে না। এতদিন আমি আযান দিলে আমার নবী রহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে আসতেন, এখন যদি আমি বেলাল আযান দেই, এখন থেকে তো আর আমার নবী আর মসজিদে নববীতে আসবে না। সব সাহাবী সহ্য করতে পারবে, কিন্তু আমি বেলাল এই বেদনা সহ্য করতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল নবীর ব্যথায় ব্যথিত হয়ে বেলাল চলে গেলেন দামেস্কে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে গেল, দীর্ঘদিন চলে গেল। বেলাল আর মদিনার মধ্যে আসে না। বেলাল মদিনার মধ্যে বেলাল আর আসে না, বেলালের আযান শোনা যায় না। হঠাৎ একদিন বেলালকে স্বপ্ন যুগের মধ্যে দেখানো হলো। আমার নবী হযরতে বেলালকে স্বপ্ন যুগে দিদার দিলেন। দিদার দিয়ে আমার নবী হযরতে বেলালকে বললেন, বেলাল, ও বেলাল, তুমি কত নিষ্ঠুর হয়ে গেল রে বেলাল। আজকে কতদিন হয়ে গেল তুমি বেলাল আর আমি নবীর রওজা মুবারকের সামনে আসো না। ও বেলাল, আজকে কতদিন হয়ে গেল রে বেলাল, কতদিন হয়ে গেল তুমি বেলালের আওয়াজ আমার নবীর কানে আর আসে না। বেলাল আয় আয় আয়, মদিনার মধ্যে আয়। ও বেলাল, মদিনার মধ্যে আইসা তুমি আবার আমি নবীর জন্য আরেকবার আযান দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের মনটা বড় খারাপ ছিল। হঠাৎ করে যখন স্বপ্নের মধ্যে আমার নবী দিদার দিয়ে দিলেন, বেলালের মনটা আর স্থির থাকলো না। বেলাল দৌড়াইয়া দৌড়াইয়া মদিনার দিকে রওনা দিলেন। অনেক লম্বা হাদিস, অল্প সময় সংক্ষিপ্ত করে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি, এই জন্য অনেক কথা বাদ পড়ে যায়। বন্ধু, মহাব্বতের কানটা লাগায় দেন। বেলাল আমার নবীকে কেমন ভালোবাসতেন। হযরত পরে যখন বেলাল আবার আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন, এই পর্যন্ত বেলাল এখনো ঠিক আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত বেলাল ঠিক আছে। কিন্তু যখন হযরতে বেলাল আমার নবীর নাম নিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বেলাল আমার নবীর নাম নিলেন, বেলালের জবানটা থরথর করে কাঁপা আরম্ভ করে দিলেন। বেলাল কাঁপতে 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 নবীর মুহাব্বতে হযরতে বেলাল মাটির মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত কারে কয়? নবী নাই, নবী নাই। বেলালের মনটা আর মানে না, বেলালের মনটা আর মানে না। আমি যেই নবীর জন্য আযান দিতাম, ওই নবী নাই, আমি বেলাল কেমনে আযান দেই? এই জন্য বেলাল সবার অনুরোধে যখন আযান দেওয়া শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি নবীজির নাম নিয়া হযরতে বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের বলেন, পাহিলে নিরালাহে গো নবী, পাইলে নিরালাহে, পাইলে নিরালাহে গো নবী, পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো,
চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরালা।